আমার ইন্টারিমের কাছে একটা ছোট্ট প্রশ্ন, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে ডক্টর ইউনূস বলেছে যে আমরা যেন এই রায় পেয়ে খুশি থাকি এবং আমরা বাসায় ফেরত যাই। এটা কি ধরনের কথা? যেই বাসস্থানটা মানে পড়ে আছে, এইটা তো আসলে বাংলাদেশে এর কোনো এক্সিস্টেন্স নাই। শেখ হাসিনার বাড়ি তো বাংলাদেশে না, শেখ হাসিনার বাড়ি হচ্ছে ভারতে, সে ভারতে আছে। তাকে এখন ভারত থেকে নিয়ে এসে বাংলাদেশে শাস্তি দিতে হবে, তাকে ফাঁসি রায় কার্যক্রম করতে হবে। তাহলে ওই বাড়িটা শুধু শুধু পড়ে থাকার কি মানে, আমি তো বুঝি না। আর প্রশাসনের সাথে যেই জনগণের পাল্টা যেই ধাওয়া, আপনারা সবাই জানেন যে আমরা শিক্ষার্থীরা যারা আছি আমরা আসলে কি চাই। আমরা 2024 সালের আন্দোলনে 5ই আগস্টের পরে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা প্রত্যেকে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। প্রত্যেকে শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং যাবো না কি হয়েছে, যাবো না। আমরা সকাল থেকে ধৈর্য ধারণ করতেছি শিক্ষার্থীরা। সকাল থেকে আমাদের উপরে অকথ্য নির্যাতন তারা করছে, আমাদেরকে লাঠিচার্জ করছে, আমরা কোনো অ্যাকশন নেই নাই। আমাদেরকে ধাওয়া পাল্টা ধাওয়া করছে, আমরা কোনো অ্যাকশন নেই নাই। টিয়ার সেল মারছে, আমরা অ্যাকশন নেই নাই। ছাত্ররা আমরা যদি একবার অ্যাকশনে নেই তারা কিন্তু এখানে থাকতে পারবে না। এখনো আমরা হুঁশিয়ারি দিয়ে বলতেছি, আমরা কোনোভাবে আমাদেরকে উত্তপ্ত করবেন না। যদি আমাদেরকে যদি সুষ্ঠুভাবে ওই জায়গায় না যাইতে দেন, তাহলে কিন্তু আমরা সেই গণঅভ্যুত্থানের দিনগুলো ফিরিয়ে আনবো। আমরা কিন্তু ছাত্ররা ব্যাগে যাওয়ার লোক না। আমি একটি কথা সুস্পষ্টভাবে বলে দিতে চাই, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক প্রত্যেকে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। সুতরাং আপনারা ইন্টারিম বলেন আর যে বর্তমান যে প্রশাসন, আপনারা যদি কোনোভাবে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কোনো এক্সিস্টেন্স কাম্য করতে চান, এটা আপনাদের সম্পূর্ণ ভুল হবে। আপনারা কি 2024 সাল দেখেন নাই? একজন ছাত্র, একজন স্টুডেন্ট, সাধারণ শিক্ষার্থীদের চাইলে কি করতে পারে আপনারা কি দেখেন নাই? আমরা চাইবো না বাংলাদেশে আবারও এ ধরনের অপ্রীতিকর কোনো পরিবেশ তৈরি হোক। আমরা কোনোভাবেই চাইবো না। আমাদের প্রত্যেকের উচিত আমাদের দেশের জানমাল রক্ষা করা। তো আমরা কোনোভাবেই চাইবো না যেন বাংলাদেশে কোনো ধরনের জানমালের ক্ষতি হোক বা কোনো প্রাণহানি হোক। সুতরাং আমরা সকাল থেকে সহ্য করে আছি, আমাদের ভাইয়েরা এখনো চুপচাপ আছে, কেউ কিছু বলছে না। কিন্তু আপনারা আমাদেরকে বাধ্য করবেন না কঠোর থেকে কঠোর হওয়ার জন্য। ধন্যবাদ।